তোমাদের খুলে দেখাই খারাপ ভাবুন আমার তোমার সব কিছু খুলে আমি দেখাই আমার কিছু করার ক্ষমতা আছে তোরা কুকারি বাবাইবি আর ভম্বলের মাথায় তো তোরা ভালো করেছিস মেরিদা তোরা রেপ করেছিস ভালো হয়েছে তাহলে মানুষটাকে মেরে দিবি আমি তো অপরাধ করিনি সেই অপরাধ মাথায় করে নিয়ে ঢুকতেছি আমি কিন্তু সুযোগ করে না রাস্তার ঘাটে মাঠে সেটা পুকুরি খোলে ফেলে এই কুকর্ম করে আমি আদায় করে আমি তো জানি ও সারা দেওয়ার জন্য ফেরি পেতে বসা আমি সব জানি আমি দেখতে পাচ্ছি তোর বাগানো খাই মারা বীজ মেরে গেছে পাগল বীজ পুরো বাগান পুড়িয়ে গেছে আজকে খাই মারি ও সারা বীজ মারার জন্য ডবল বারিং মেশিন হাতে করে নিয়ে ঘুরছে কথা বলে না আমি সরকার কি দেবে আমার তো কার্তিক ঠাকুর দেবে ঠাকুর দেবে দিনে দিনে কত তুই গেলি আরে অমল ঠাকুর জানি আমার জায়গা জ্যোতিষী তার জ্যোতিষী করা শুরু করে তুই কথা বলা জ্যোতিষ তোর থেকে তার ভালো টাকা বেশি জ্যোতিষী আমার থেকে তুই জবাব দিচ্ছি তুই জানি কি জানবো এই মাদন না করে যে রেটটা হলো ওই রেটটা কে করেছে ওই ভম্বল করে তুই করেছি আমি করেছি ওই সারা রেট করে তার আমার নামে কে ঢুকে দেবে আমি তাই তো বলি আমি মনে করি সত্যি সত্যি এই 10 নম্বরে এই যে গোড়া বাজারটা হলো ওটাতে তুই থেকে মাজারটা হলো মাজার কে করেছে তুই করেছিস আমি করেছি ওই সারা মাজার করে তার আমার নামে কে ঢুকে দেবে আমি তাই তো বলি যার একবার তুই 10 টাকা ক্ষমতা দিচ্ছে না কি করবে আমাদের সম্বল তুই বিচার কর ভাই তো আমি তোর মতো করে করে মানুষ করছি আচ্ছা বলতো ভাই আমি কি দুশ্চরিত্র মেয়ে তাহলে এই বয়সে এই সব কাজ আমি করতে পারি এই তো পাথরখানা আগে ভম্বলের বাবার সঙ্গে বইটি ধরা পড়লো আর গভীরে যাওয়ার দরকার নেই কেন ভম্বল কি বলছো এই কথা যদি গ্রামের লোকে শুনে মান সমান থাকবে না তারপরে কাজ কর ভাই ভয় আগে তো ঠাকুরটাকে গঙ্গা চলে বিসর্জন করবো বাবা কাটিকে ফেলবো আপনার নামে যে চেষ্টা করছি ওই চেষ্টা নিয়ে আমি খেয়ে যাচ্ছি নিজে হাতে হ্যান্ডেল করে আইবো যাই হবে দাদা ঠাকুমার কথা শুনে বুকে একটা পাতল লেবে চলে গেল আরে শালারা তোদের একটা মান সম্মানের ভয় নেই তোরা ভেবে জানিস একটা কাঁচা দিন আমার কার্তিক দিচ্ছিস এই কার্তিকের বাবাটা কে হবে তোরা দোষ করবি আর ভম্বলের মাথার দাদা তবে দাদা বলছিস ঠাকুমার কথা লোক করে করে পালন করবে এতটুকু নষ্ট হবে আমি সব কথা ভুলে যাবো কিন্তু এ কথা ভুলবো আমি কিন্তু সুযোগ করে রাস্তা ঘাটে যেখানে পাবো সেখানে কুকর্ম করে আমি আতায় করে দেবো এই বয়সে
সুন্দরবনের বাঘ কিন্তু সুন্দরবনের জঙ্গলের ভেতরে থাকে। ওই সুন্দরবনের বাঘ তখন ক্ষুধার্ত হয় না, পুরো হুঙ্কার মেরে পড়ে।
উল্টো দিকে বইলে হাওয়া ফিরবে নৌকার পা। তার মানে বুঝতে পারি যদি পশ্চিম দিকে হাওয়া হয় নৌকো যদি যায়, কেন নৌকোটি পশ্চিম দিকে যাবে, নৌকো উত্তর দিকে যাবে, আর উত্তর দিকে যখন যায় তো গতিকে যাবে না, তোর পাল ছিঁড়ে পুরো ফাঁক করে দেবে। অনেকক্ষণ উল্টো বেলা কথা বলছিস, বুঝতে পারছি তোকে দু চারটা রাজি সেখান থেকে যাবি। কি আছে তুই রাজি যাবি? হ্যাঁ তো তোমার আমি দেব পারি বুঝতে পারিনি ঠাকুমারে ঠাকুর কত কঠিন হয় না কেন, আমার মতো যদি টাকা মাঝি থাকে না নৌকো টুকটুক টুকটুক করে নাকি ঠিক পরে ঠেকিয়ে দেবে। আমি দেব পারি তোলা ছেড়ে পড়ে দাও। এখান চিনতে পারিনি এই তো খাইবে না, আমি যে রেট চেক করিনি আমার রেট থেকে খাইতে চেক করতে কে করেছে এই প্রধান করে। আরে তোমরা দুজনে কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তোমরা কি জানো আমি একজন অ্যাডভোকেট। সেটা কি বল বিপদের অ্যাডভোকেট মানে বুঝি না, অ্যাডভোকেট মানে হচ্ছে আমি একজন আইনজীবী। আইনজীবী আমি ভারতে শুনেছি ভারতে শুনেছি আইনজীবী তো হস্তান্তর করে শুনি। আইনজীবী মানে বুঝতে পারছো এই সমাজে যারা কুকর্ম করে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে যারা শাস্তি দেয় এবং শাস্তি পাইয়ে দেয় তাদেরকে বলা হয় আইনজীবী। আর তাছাড়া কথা আমি তোমাকে বলতে আমাকে কাজ বলেছি সল্লেকে ছাগল বলে একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার কথা আমি বলেছি। সল্লেকে ছাগল আর আমি কোথায় হেগো পড়া কন্তলার ভম্ব দাদা ছাগল আর ভম্বল গুলো হয়ে গেছে আমার। ঠিক আছে বলো না কুমার আচ্ছা জীবন তুমি বলো আমি একটা বিধবা মানুষ ঘরে একলা থাকি আর ঘরে পড়ার সঙ্গে যুক্তি করে কাটি থাকতে গেছে। আচ্ছা বলো তুমি নাম একদম উৎসাহ তোমার যারা একটু কর্মগুলো করছি তাদেরকে আমি নিজে খুঁজে বার করি নিজে বাড়ি থেকে তাদের শাস্তি ব্যবস্থা আমি নিজেই করে দেবো। মা ম্যাডাম জানি কি ভালো এ ভাই মা এই ম্যাডামের আমাদের বাড়ি যেত কেন মেয়েকে কি করবে মুরগি ঘরে করতে রাখবে। তুমি তো ভালো হয়েছে তুমি জানো না ওটা চকলেট বললে ওটা পেটে বম ভালো তোমার মুখ পুরো হুমা হয়ে যাবে। ও যদি পেটে বম হয় আমি সুন্দরী হয়ে যাই
সেটা কি যে ও বাবা এই সামনে প্রসাদ বাজলো কলকাতাকে বলছে হিন্দুকে মারিয়ে কেন হাজারটা তো গুলো খাওয়া কম্বল এটা কি যে আই মানে তো তোর নজর খুব খারাপ জানতা করে সেখানে আগুন ধরে যায় নজর সবসময় কন্ট্রোলে রাখবি এটা কি দেখ মানে পা তাকে পা সবসময় পেছন দিকে রাখবি সামনে বাড়ানোর চেষ্টা করবি না সেটা কি যে হাত মানে হাত ওই যে হাতে ছোটাই তোর হাত সব তোর হাত বড় উল্টো পাল্টা কাজ দিতে হয় আমি একবার জানা দুপুরে দেখছিলাম আর তুই তো আমার করে ঢোকা না কোথায় বললি আমার কথা চিনিস তো আমি লাঠি মেরে আমার গাছের ভেতর ঢুকে দেব না যারা জীবন করে বাঁধি ইয়ে সারা গত ফ্যামিলি জন্ম না জীবাদি এত জায়গা থাকে ওর কোথায় দেবে বলে তোর গত মতো ঢুকি দেবো এই গত তো অন্য গাছ দেখে হয়তো একটু বলে দাও দাদা ঘরের ময়লা বুড়িকে ঘর পাড়ার মধ্যে কোনো দরকার নেই বাড়ি ছেলে বাড়ি ছেড়ে যাবো কাঁচা লঙ্কা দিয়ে এক গান্ডি পাতা মেরে তার কাঁটা মুড়িতে ঘুম দেবো কি দরকার এই ছেলে খেতে গেছে দাদা খাওয়াচ্ছি এই শোনো তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো তুমি সত্যি কথা বলবি আচ্ছা তুমি কি সত্যি অপরাধী এই সমস্যা সমাজ তারা অপরাধ করে তারা রাস্তায় ছেড়ে অপরাধ করেনি তারা কেন ছেড়ে মারে আমার দোকানে হত্যা করতে পারি আমি কোনো ছেড়ে ছেড়ে আচ্ছা তুমি যখন দোষণের করনি তাহলে তো বুঝতে আমি তো তোমার পাশে আছি তোমার কেসটাকে আমি এয়ারপোর্টে নিয়ে যাবো নিয়ে গিয়ে নিজের বাড়ি থেকে তোমার কেসটা আমি নিজেই সলভ করে দেবো বাবা ইয়ে ভোগে চাই মেয়েরা কি ভালো ভুলে যায় সত্যি জানি ম্যাডাম তোমার সেই কথা বলে আমার খুব ভালো লেগেছে এতক্ষণ যখন সময় দিয়েছো আর একটুখানি সময় দিলে না নিজেকে ধন্য মনে করো সময়টা সময়ে আগে বলে যায় দিনের সময় এত তাড়াতাড়ি জীবন সব বলে যায় সময়টা সময়ে আগে বলে যায় দিনের সময় এত তাড়াতাড়ি জীবন সব বলে যায় বোঝো কেন যে যায় সময় চলে এসেছি বাড়িতে আমি কিছু না বলে এসেছি বাড়িতে আমি কিছু না বলে বলো কি বলার তোমার কাছে বলো কি বলার তোমার বোঝো না কেন যে যায় সময় এসেছি বাড়িতে আমি কিছু না বলে এসেছি বাড়িতে আমি কিছু না বলে এসেছি বাড়িতে আমি কিছু না বলে এসেছি বাড়িতে আমি